আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আস-সবুর। এই নামটা যদি আপনি 100 বার পড়েন তাহলে আপনার কি উপকার হয় আপনি কি জানেন? দেখুন, আল্লাহ পাকের প্রত্যেকটা নাম বান্দা বান্দির জন্য অনেক উপকার রয়েছে, অনেক ফজিলত রয়েছে, অনেক মাকাম রয়েছে। আমার আল্লাহ তো কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও বান্দা আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে জানিয়ে দিয়েছি আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে, যে নাম দিয়ে তোমাদের পছন্দ হয় সেই নাম দিয়ে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলে, বাংলা বড় সুন্দর সুন্দর চমৎকার নাম রয়েছে, যে নামের ইচ্ছা তোমরা সেই নাম দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি যখন আমাকে স্মরণ করবে আমি আল্লাহ কিন্তু তোমাকে স্মরণ করব। তাহলে যে আমলটা আমি আপনাদেরকে বলবো, আস-সাবুর আল্লাহ পাকের একটি নাম। এই নামটা পড়লে আমাদের ফায়দাটা কি, আমাদের লাভটা কি, এই লাভটা আমি আপনাদেরকে পরে বলতেছি, শুনেন কিভাবে আমলটা করবেন। প্রথমে আপনি উযু করবেন। উযু করার পরে পবিত্রতা অর্জন করার পরে তখনই আপনি ইস্তেগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। যদি না পারেন তাহলে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আপনি দরুদ শরীফ পড়বেন 3 বার। 3 বার দরুদ শরীফ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা আপনি পড়বেন, একটা তাসবিহ হাতে নেবেন, সুন্দর করে আপনি পড়বেন আস-সাবুর আস-সাবুর আস-সাবুর। ধীরে ধীরে রিল্যাক্সে আপনি পড়বেন। পড়ার পরে আপনি যে আমলটার কথা আমি বলবো, যে দোয়াটা আপনি পড়বেন। অনেক সময় আছে আমরা যখন কোনো কাজ করব, যখন আমরা করি কাজের মাঝে বাধা সৃষ্টি হয়, অথবা ভালো কাজ আমাদের দ্বারা সম্পন্ন হয় না, মনের আশা পূরণ হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে আমি ঘর থেকে বের হয়েছি, চাকরি করব, চাকরিটা আমার কেন জানি পূরণ হচ্ছে না। অনেকে ভালো কাজ করলেও বাধা হয়ে যায়। এই বাধা যেন না পড়ে আপনি আল্লাহ পাকের নামটা বেশি বেশি পড়বেন। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, মানে আমি কাজ করছি আমি স্যালারি পাচ্ছি না, তারপরে দেখেন আমার স্ত্রীর সাথে আমার মনোমালিন্যতা হচ্ছে, কেন জানি আমি এত সুন্দর করে চলি তারপর কেন জানি ঝগড়া হয়ে যায়। এমনটা হয় না ফ্যামিলির মাঝে? এত মাইনাস করে আমি চলি তারপর আমার ফ্যামিলির মাঝে আমি অ্যাক্টিভ থাকতে পারি না, ঝগড়া হয়ে যায়। তাহলে আপনি আমলটা করবেন আস-সাবুর আস-সাবুর আস-সাবুর। এই আমলটা আপনি 100 বার করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের যত রকমের সমস্যা আছে সবগুলাকে আমার আল্লাহ সমাধান করে দিবেন। আল্লাহু আকবার।